হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল রিয়া লাইফস্টাইল। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো রয়েছো। আর আমি আর বোন অনেক ভালো রয়েছি। আর ভালো না থাকলে কি আমরা মেলায় যেতে পারি? দেখতে পাচ্ছ না কেমন সাজুগুজু করে নিয়েছি। আর আজকে আমরা যাচ্ছি রথের মেলাতে। আর হ্যাঁ, আমরা অনেক দিন পর ব্লগ করছি। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, মাঝে অনেক প্রবলেম ছিল, তো তার জন্য আমরা মাঝে ভিডিও দিতে পারিনি। তো আজকে থেকে আবার নতুন করে শুরু করলাম। তোমরা সবাই পাশে থাকো। আর হ্যাঁ, এই ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। তো চলো, দেখা হচ্ছে আবার কাকার বাড়িতে। আর আমার দিদি বেরিয়ে পড়েছে। ওই যে আমি চলে যাচ্ছি, এটা আছে আমার দিদি। ওই যা চলে গেছে। ও তো, আমি তো তোকে নেবো না সাথে, তার জন্যই তো। তারপর গাইজ দেখো, আমার বোনের ঢং করা কমপ্লিট। তারপর বললাম এবার তুই ক্যামেরাটা ধর, আমি একটু ঢং করি। তারপর আমি এই বলে একটু ঢং করতে শুরু করে দিলাম। আর দেখেছো গাইজ রাস্তায় কীরকম জল জমে গেছে। আমরা বেরোনোর সময় মানে কিছুক্ষণ আগে বৃষ্টিটা হলো, আর তার মধ্যে পড়েছে বড় জিন্সের প্যান্ট। তো তারপরে হাসছে। আমি ওকে বললাম যে পুরো রাস্তাটাই যদি এরকম জল জমে থাকে মেলার মধ্যে, তাহলে তুই কি করবি? তো তখন আমার কথাটা শুনে প্যান্টটা গুটাতে থাকে। আর সেই সময় ব্যাগটা আমার হাতে দিয়েছিল। তারপর দেখো ব্যাগটাও কিছুতেই নিতে চাচ্ছিল না। তো তখন আমি কি করব, তাই দুটো ব্যাগই আমি কাঁধে ঝুলিয়ে নিলাম। আর যেতে যেতে দেখো গাইস, বাচ্চারা কি সুন্দর রথ বের করেছে আর কি সুন্দর রথ টানতে টানতে যাচ্ছে। শুধু রথ টানছে তাই না, ওরা কিন্তু আবার প্রসাদও দিচ্ছে। আমাকে একটা বাতাসা দিয়েছিল আর বোনকে একটা বাতাসা দিয়েছিল। তারপর ওখান থেকে আমরা টোটো ধরি, আর টোটো ধরে সোজা চলে যাই ফুলিয়া দেবালয়ের মাঠে। ওখানে ভালো বড় মেলা বসে, আর ওখানেই যাবো আজকে আমরা রথ দেখতে। কিন্তু তার আগে আমরা যাব কাকার বাড়িতে। দেখো গল্প করতে করতে আমরা কাকার বাড়িতে পৌঁছে গেছি। আর তখন বোনরা বাড়ি ছিল না। আর কাকিমার বোন আমার মাসি হয়, ও ঘুমাচ্ছিল। ওকে গিয়ে একটু ভয় দেখায় আর ও চমকে উঠে পড়ে। তারপর ও বলে যে আমি তো ভয় পেয়ে গেছি। তাই বলে আমরা একটু হাসাহাসি করছিলাম। আর তারপর জিজ্ঞেস করে নিলাম যে আমার ছোটো ছোটো দুই বোনু কোথায়। তো বললো যে ও দুই বোনই ঘুমাচ্ছে। তারপর আমরা একটু কথাবার্তা, তো কথা এখনই শুরু হয়ে যাবে। গল্প কর বোন করে। ঠিক আছে গাইজ, আমার বোন আসলে আবার দেখা হবে। এদের সাথে কথা বলে কোনো লাভ নেই। তারপর গাইজ দেখো আমার বোন চলে এসছে। আর আপনি কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। গালের মেকআপ গুলো তুলিস। কখন যাবি মেলা দেখতে? যা রেডি হ। তোমরা তো নেবো না, আমার বড় না যাবে। এই ব্লগ করছি কি সব কথা বলিস? হ্যাঁ। তারপর গাইজ বোন একটু ওর মাসিমণির সাথে মজা করছিল। তারপর গাইজ দেখো আমার বোন ওর মাসিমণির পেছনে কিভাবে লাগে। আর তারপরে সবাই মিলে রেডি হয়ে চলে যায় মেলাতে। আর মেলাতে সেদিনকে প্রচণ্ড ভিড় হয়েছিল, মানে সোজা রাতের দিনকে কি বলবো, ঠিকমতো ভিডিও করতে পারছিলাম না। অবশ্য এত ভিড়ের মধ্যে ব্লগ ভিডিও হয় না, আমাদের এমনি ফাঁকা টাইমে যাওয়াটা দরকার ছিল। তবুও যেটুকুনি পেরেছি সেইটুকুনি তুলেছি আর সেইটুকুনি ভিডিওতে দিয়েছি। আর তারপরে আমরা ভিড় ঠেলতে ঠেলতে চলে যাই রথের কাছে, কারণ আমাদের রথের দড়ি টানতেই হবে। তারপর মাঠে গিয়ে দেখি মাঠের যা অবস্থা, রথের দড়ি টানতে টানতে মাঠটায় যা এত কাদা হয়ে গেছে আর ওখানে এত পরিমাণে ভিড়। প্রথমে তো ভাবছিলাম আমরা হয়তো দড়ি টানতে এবছর পারবোই না, তাও অনেক কষ্ট করে আমি আর বোন যাই, গিয়ে রথের দড়িটা টানি। আর তারপর গাইজ আমি মাঠের ভিডিওটা করি চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে, কারণ মাঠের যা অবস্থা ছিল দেখার মতো। হয়তো আমি ভালো করে তুলতে পারিনি, তাই তোমরা বুঝতে পারছো না, কিন্তু প্রচণ্ড পরিমাণে কাদা ছিল। যেটুকুনি পেরেছি সেটুকুনি দেখাচ্ছি। কিন্তু কাদা তো কী হয়েছে, আমাদের কিন্তু মেলা ঘোরা শেষ হয় না, আমাদের মেলা ঘুরতেই হবে। তো তারপর ওখান থেকে রথের দড়ি টড়ি টানা কমপ্লিট হয়ে যায়। তারপর আমরা চলে আসি সোজা নাগরদোলা ব্রেক ডান্সের কাছে। আর ওখানে আসার পরপরই আমার বোন বলে আমি তো ব্রেক ডান্সে উঠবো, তুই কি উঠবি? আমি বলে দিই যে না, আমি উঠবো না, আমার শরীরের মধ্যে খারাপ লাগে। তাই দেখে আমার বোনুও বলে যে, আমার ছোটো বোনুও বলে যে আমিও উঠবো দিদি। আমি বললাম যে ঠিক আছে। তারপর আমার একটা মাসি, বোন আর ওর বান্ধবী সবাই মিলে ওরা ব্রেক ডান্সে চড়ে। আর আমি আর কি করব, আমি নিচে দাঁড়িয়েছিলাম। নিচে দাঁড়িয়ে থেকে থেকে ভাবলাম আমি একটা আইসক্রিম খাবো, কারণ আমুলের আইসক্রিম আমার এত ফেভারিট যে আমি কি বলবো। তো তার জন্য ওখানে দাঁড়িয়ে থাকতে না পেরে আইসক্রিম কিনে নিয়ে চলে আসি। আর সবাই মিলে আমরা অল্প অল্প করে সেই আইসক্রিমটা খেতে থাকি। তারপর ওরা চলে যায় ব্রেক ডান্স চড়তে, আর আমাকে বলে ভিডিও করতে। তো তারপর গাইজ আমি নিচে দাঁড়িয়ে থেকে থেকে ভিডিও করছিলাম। আর ভিডিও করতে করতে বোর হয়ে যাই। তারপর অবশেষে
আর তারপরেই আবার ঘুরতে ঘুরতে চলে যাই আমরা ক্লিপ কিনতে। তারপর আমরা ক্লিপ কিনি অনেকগুলো, আর বোন কেনে দুটো চুড়ি। তো আমিও দেখছিলাম যে আমার হাতে হয় কিনা, কিন্তু আমার হাতে হয়নি, বোনের হাতে হয়েছিল। তাই বোন নিয়েছে চুড়িগুলো আর আমি নিয়েছি ক্লিপ। তারপর গাইস চলে যাই মেলার একটা দোকানে। তারপর বোনদের জন্য ক্লিপ দেখছিলাম। আমার বোন বলছিল এই ক্লিপটা ভালো লাগছে। তো তারপর ওখান থেকে আমরা ক্লিপ নিই। আরও তো অনেক কিছুই দেখছিলাম, অনেক জিনিসই ভালো লাগছিলো, বাট সব জিনিস তো আর নেওয়া সম্ভব নয়। তার জন্য যেগুলো পছন্দ হয়েছে অল্প কিছুই নিয়েছি, কারণ সেই দিনকে প্রচণ্ড দাম বলছিল। তারপর আমার বোন আসে, ছোট বোন, অনেকক্ষণ পর এসেই তারপরে বলে যে দিদি আমি হাওয়াই ক্যান্ডি খাবো। তো প্রথমে বুঝতে পারছিলাম না, তো তারপরে দেখো বলে দেবে। বলো 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 হাই। আপনারা মেলা শৃঙ্খলা বজায় রেখে আপনারা সেই লেকটা ভোট দিচ্ছেন। সঠিক মতো নির্দেশন আছে যাতায়াতের জন্য। কি খাবি এখন? কোনো ভোটকে না দাঁড়ানোর জন্য হাওয়াই ক্যান্ডি। তাই বলি আমাদের চলো ফুচকা খাবো, ফুচকা। তারপর গাইস বোনকে নিয়ে চলে যায় এটা চড়াতে। তারপর ও এটা উঠে আর খুব মজা পাচ্ছিল, এত মজা পাচ্ছিল যে কি বলবো। তারপর আর ওখান থেকেও নামতেই চাচ্ছিল না। তারপর অনেক বুঝিয়ে অনেক কিছু বলে তারপর ওকে নামায়। তারপর গাইস আমাদের মেলা দেখতে দেখতে অনেকটাই রাত হয়ে যায়, তখন প্রায় 11টা বাজে। আর আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়ে যায়। তো তার জন্য আমরা দোকানে কিছু খাওয়া দাওয়া করতে যাই। প্রথমে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিই, তো তারপর আমরা চলে যাই এগরোলের দোকানে। তারপর আমরা সবাই মিলে এগরোল অর্ডার করি। তারপর আমরা সবাই মিলে এগরোলটা খাই এবং খাওয়া দাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর গাইস দেখো এখানে আমরা ছোটো বোনের সাথে একটু মজা করি। আর ও দেখো কেমন করছিল, একটু রেগেও যাচ্ছিল আমাদের প্রতি, আবার একটু মাঝে সাথে বিরক্ত হচ্ছিল। তো তারপর আমাদের মেলা দেখা কমপ্লিট হয়ে যায়। আর বাড়ি আস্তে আস্তে আমরা সবাই মিলে একটা করে আইসক্রিম খেয়ে নিই। কেমন হয়েছে রোলটা? কেমন হয়েছে? আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি, আর এখন আমরা ঘুমাবো। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে। তো চলো টাটা, গুড নাইট। তোমাদের পরের ব্লগে আমি থাকবো কিনা তার নিয়ে ঠিক। তো চলো টাটা। টাটা।